সঙ্গীতা কত কাঁদছিল, বলেছিল যে তুই আসবি তখনই রাখি আর ভাই ফোটা একসাথে সব বন্ধুরা দেখা করছে, নিশ্চয় ভালোবাসা পায় সেই জন্যই এসছে। 12:30 বেজে গেল, এবার রান্না বান্না বসাতে হবে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ হচ্ছে 30 তারিখ, রবিবার। কালকে তো চিন্টুরা গেছে, তারপর থেকে আর তোমাদের সামনে এসে কথা বলার মতন পজিশন ছিল না, কারোই ছিল না। কালকে চিন্টু গেছে, চিন্টু যাওয়ার আগেই যা কাজ করেছে, চিন্টু যাওয়ার পরে আমি আর কোনো রকম কোনো কাজ করিনি, দিদিই করছিল, সব কাজ করেছে, খাবার টাবার সবাইকে দিয়েছে। মুনরা তো সব চলে গেল, মুন, সোমা, তারপরে ছেলেগুলো যা নীল, জি, তোরা সবাই রাতে ছিল, ওরা চলে গেল। তারপর বিকেলবেলায় আবার পম্পা এসেছিলো, ওর সঙ্গে ওখানে গল্প করলাম, তারপরে আর ব্লগটা শেষ করে দিয়েছি, আর সামনে এসে কথা বলিনি। ভাবলাম আজকে আবার ব্লগটা শুরু করি। চিন্টু বাবাদের সঙ্গে কথা হয়ে গেছে, কালকেই তো ওরা পৌঁছে গেছে। ওই কটা নাগাদ পৌঁছেছে, 7:30 7টা নাগাদ পৌঁছে গেছে। তারপর ওরা একটা রুম পেয়েছে, যেটা খুব একটা ভালো না, তার রাতটা কোনো রকম কাটিয়েছে। আজকে সকালবেলায় আবার বেরিয়ে গেছিলো, একটা রুম ভালো দেখেছে, ওইখানেই চলে যাবে, যেখানে চিন্টুর বয়েজ হোম আছে ওখানেই চলে যাবে। চিন্টুর বয়েজ হোমও গিয়েছিল, বয়েজ হোমের কাছে যাবে হোটেলে, আর চিন্টুর বয়েজ হোমও গিয়েছিল। ওইখানেও মানে লাস্ট ইয়ারের ছেলেদের এখনও পরীক্ষা হয়নি, তাই ওরা বেরোয়নি বলে চিন্টুদের রুম টুমগুলো এখনও ঠিকঠাক পায়নি। তবে ওদের রুমের ব্যবস্থা করে দিয়েছে, ওখানে ওরা থাকছে একটা ভালো ইয়েতে। কিন্তু চিন্টুর বাবা বললো এখন যে কদিন আছে চিন্টুর বাবার সাথেই থাকবে, তারপর চিন্টুর বাবা চলে এলে তখন আবার ও বয়েজ হোমে চলে যাবে। ওদের সঙ্গে কথা হলো ভিডিও কলে। এখন এবার আমি যাব, রান্না বান্না করব। আর ছেলে মেয়েকে 18 বছর পর্যন্ত মানুষ করে বাইরে পাঠানো যে কি কষ্ট, সে তো যারা পাঠিয়েছো তারা তো জানোই, আর যারা পাঠাবে তারাও জানবে যে 18টা বছর নিজের কাছে রেখে তারপরে তাকে কোথাও দূরে গিয়ে রেখে আসা কয়েক বছরের জন্য কতটা যে কষ্টের, সেটা বুঝতে পারছি আজকে আমি। গুড মর্নিং। সকাল সকাল লজ থেকে আমরা চললাম MSR বয়েজ চিন্টুর হস্টেলে যাই, ওখানে যেয়ে চিন্টুর রুম সিলেক্ট করি, তারপর রুম দেখব, কিছু কেনাকাটা করব, সব দেখতে থাকুন। চলুন তাহলে যাই MSR বয়েজ। এখন যাচ্ছি আমরা অটো করে। ঠান্ডা লেগে গেছে আমার। चल हाँ, तो 2 तारीख से रेगुलर है। 2 तारीख 2 अगस्त। हाँ हाँ, ओरिएंटेशन तो 17 तारीख से शुरू हो गया, फिर हम लोग को मेल भी नहीं गया इसलिए। हाँ हाँ हाँ, फालतू में आके 10-15 दिन होटल में बुकिंग आपने अच्छा किया है। তাহলে এখন बीएससी नर्सिंग का 2 स्टूडेंट है सर, ये और एक लड़का। तो वो तो दूसरा जगह का है, वो उसका साथ मत दीजिए। नहीं, आप इसके साथ बोले उसके साथ दे दें। हाँ, अनामित का साथ दे दीजिए। और एक तो इसका और रूम फाँका है, और कौन सा बोलिए? और एक तो आने वाला है, हमारा इसका ही दोस्त है। दोस्त है तो उधर ही मिलेगा सर, इधर ही सीट नहीं है। इधर कौन कौन बुक कर दें, इधर फुल हो गया। अच्छा अच्छा, আমরা
এই রুম ছেড়ে দিয়েছি, আমরা যাচ্ছি নতুন রুমে। আর আমার হোস্টেলও হয়ে গেছে কাজ, দেখি কখন একটা সময় হোস্টেল किरत दिया है চলো যাই দেখি। এটা নিয়ে নাও। আমরা হোটেল চেঞ্জ করে নিয়েছি, এই নতুন হোটেলের উপরে এসে मसाला डोसा चिकन चीज रोल ভালো বানিয়েছে না? নতুন লজের উপরে রেস্টুরেন্ট আছে, ওখানেই আমরা ধোসা খাচ্ছি, ব্রেকফাস্ট। গাইস, আমাদের হোটেল চেঞ্জ করা হয়ে গেছে, আমরা নতুন হোটেলে চলে এসেছি। বাবা গেছে স্নান করতে, আমার হয়ে গেল স্নান। এবারে এখন তো একটু রেস্ট করব, মানে রেস্ট মানে ঘুমাবো না, কিন্তু একটু শুয়ে থাকবো নিয়ে। এরপরে একবার ভাবছি বেরোবো, জিনিসপত্র কেনাকাটা বাকি এখনও, তারপরে যাব হোস্টেল। একটার সময় হোস্টেলে টাইম দিয়েছে যাওয়ার, একটার সময় একবার হোস্টেলে যাব, গিয়ে নিয়ে সব কিছু একবার সব ম্যানেজ করে ওখানে জিনিসপত্র যা যা আছে সব রেখে তারপর আবার বাবার সাথে চলে আসবো এখানে। তো দেখতে থাকো সবাই। চলো এখন যাই তাহলে, নিয়ে আসি জিনিসগুলো। আর এই রুমটা আমি একবার তোমাদেরকে দেখিয়ে, বড় নয় রুমটা, মোটামুটি একটা ছোটোখাটো রুম, দুজনের মতো ঠিক আছে। এইখানে ফ্যান আছে, এসি আছে, একটা কাভার্ড দিয়েছে, এদিকে বাথরুম লেফটেরটা, আর রাইটে দরজা ঘর থেকে বেরোনোর। এটা দুজনের একটা বেড আছে, আর এখানে আছে হচ্ছে জানলা, দেখিয়ে দিই, এই যে এদিকে জানলা। চলো, এটাই হচ্ছে রুম, ছোটোখাটো রুম একদম, খুব বড় না, কিন্তু এমনি দুজনের মতো ঠিক আছে। এসেছি রান্নাঘরে, দিদি কাটাকুটি করে দিচ্ছে আর আমি রান্না বসাবো এবার। আজকে করব মাছ। মাছটা এখানে বরফ থেকে একটু গলতে দিলাম, জলে ভিজিয়ে রাখলাম। আর হবে ভেন্ডি ভাজা, ভেন্ডিটা কাটছে দিদি। দিদি পুঁইটা কেটে দিবি, আমি কাটতে ভুলে গেছি। আর এখানে আমি এখন বসাবো পুঁই কুমড়ো কচু দিয়ে একটা সবজি। এটা আমি কেটে নিলাম তাড়াহুড়ো করে, দিদি কচুটা বেছে দিল, মানে ছুলে দিল, আর এখন ওইগুলো কাটছে। আর এখানে বসালাম ডাল, আর এখানে কড়াই বসিয়ে দিয়েছে, ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি। গ্যাসটা না আমার না একটুখানি প্রবলেম হচ্ছে, এটা না জ্বলে যাচ্ছে, এখান থেকে গ্যাস লিক হচ্ছে, নিয়ে গ্যাসটা জ্বলে যাচ্ছে। মুড়ি আছে রে, বড় বড় মুড়ি। তুই শ্যাম্পুটা নে, হ্যাঁ এইখান থেকে কিছু নেওয়ার আছে কি? আর সবই আছে। এই তো ছাতু, এটা কি ছাতু তাহলে? অন্য ছাতু মনে হয়, লাল রঙের। এই গ্লাসগুলো নিস না, প্লাস্টিকের গ্লাস নিয়ে কি করে, স্টিলের নিয়ে নেই। সাবানের ট্রে নিলে, সাবানের একটা নিয়েছি দেখ। জলের বোতল নেবি? ওই তো নিলাম। আচ্ছা, ওটাতেই হয়ে যাবে, অনেকটা থাকবে। এইটা এইটা হচ্ছে সাবানের সাথে তো একটা নিলাম, দেখ মনে হয় নিলাম কি না, নিই নে। এটা নিবি?
এটা নিয়ে নিচ্ছি ব্রাশ কিন্তু যাই বেশি ব্রাশ নিয়ে একটা ব্রাশ তো ওইটা তো ছোটো দেখে নিলেই হবে, কেননা জায়গাও কম হবে। এটা হলুদটা এটাই ঠিক আছে। 3টে বেজে গেল। একদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। ক্যান্ডির জন্য বড়ি ভাজা করেছি, বড়ি খেতে খুব ভালোবাসে। আর এখানে আছে মাছের ঝোল, ভেন্ডি ভাজা, একটু ক্যান্ডির জন্য ডাল করা হয়েছে। আর এখানে আছে পুঁই কুমড়োর তরকারি, ভাত। ডেকে নিয়ে আসি এদেরকে। আর জামাইদা কত বাজার নিয়ে এসছে দেখো, বাজার করে দিয়ে গেছে চিন্টু বাবা। যদিও জামাইদা অনেক বাজার নিয়ে এসছে, অনেক প্রচুর বাজার নিয়ে এসছে। মোচা, কুমড়ো, কিন্তু পটল, কুঁদরি, অনেক কিছু নিয়ে এসছে। চিন্টু বাবার আসতে দেরি আছে, ততদিনে শেষ হয়ে যাবে। চলো খাবে, চলো আসো। वाईफाई सबको पर्सनल है ना? हाँ, अपने रूम पे ঠিক আছে না? হোস্টেলের রুম নেওয়া হয়ে গেল। রুমে কিছু জিনিসপত্র রেখে দিলাম, এবার আমরা বেরোচ্ছি। আর আরও কিছু কিছু করে জিনিস নিয়ে আসতে হবে। এসে চিন্টু এইখানে জল আছে বুঝলি, ফার্স্ট ফ্লোর এইখানে, এখানে আরও আছে। বিরিয়ানির পিসটা বেশ ভালোই লম্বা চওড়া দিয়েছে রে চিংড়িটা। হ্যাঁ, টেস্ট কীরকম? আলাদা রকম হোমের টেস্ট, হাতের টাকাতে বানায়। ভালোই টেস্ট, খারাপ না। হাই গাইস, আজ তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। দেখো আজ আমরা কোথায় এসেছি, আমাদের সাথে থাকো, দেখতে থাকো। অনেক কিছু আছে দেখতে। কে কে এসেছি দেখো তোমরা। जा आगे जा। কার নাম? মাধবানন্দ। আপনার নাম? হ্যাঁ, হাতটা ধুতে হয়, হাত মন করার পর এইবার ওং বিষ্ণু ওং নমং তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরায় দিবি বচক্রার্তং।
আপনার নাম গোত্র বলুন। সর্বমঙ্গল কামনার্থে কৃষ্ণকর্ম। মা সমস্ত আপদ বিপদ থেকে মঙ্গল করো, শান্তি। তারপর একটু শুয়েছিলাম, দিদি ওখানে শুয়েছে, পম্পা এসে ডাকছে, দেখে আসি কি বলছে। ওয়াও, কি সুন্দর! পুজো করিয়ে গাড়ি কিনে নিয়ে আসছে। পম্পার আজকে কত বড় স্বপ্ন সার্থক। বাহ, সুন্দর! দেখো গাড়ি কিনেছে পম্পা, নতুন গাড়ি। এই দেখো, অনেকক্ষণ এসছো। কেমন লাগছে বলো গাড়ি কিনে? আমার মানে স্বপ্ন সফল হয়েছে। হ্যাঁ, একদিকে মন খারাপ, একদিকে ছেলেটা বাইরে গেল, একটু মন খারাপ। গাড়িটা অর্ডার দেওয়া ছিল, পেয়ে যাবো এত তাড়াতাড়ি বুঝতে পারিনি আমরা। হ্যাঁ, ভালো লাগে তোমাদের সবাইকার ভালোবাসাতে এটা সম্ভব হয়েছে। ভালোবাসা, আশীর্বাদ। হ্যাঁ, আমাদের খুব আনন্দ হচ্ছে। এবার আমরা পম্পারা এদিক ওদিক বেরোতে পারবো। দিদি ঘুমার ডিস্টার্ব করে দিলাম আমরা, কিন্তু কিছু করার দেখছিলাম, ফোন দেখতে শোনো। এখনই ঘুমালাম। চিন্টুকে আর দত্তদাকে মিস করছি। গাড়িটা ঢুকিয়ে দিয়ে গেলাম, দত্তদা এলে আবার বেরোবে। বাই। আর এই বাড়িটা তোমার। এটা একটা আনন্দ আশ্রম। অনেকেই জিজ্ঞেস করছে যে বাড়িটা কার, কে কখন আসছে, কে কখন ঢুকে যাচ্ছে বুঝতে পারছি না। এই বাড়িটা হচ্ছে শক্তিমত দত্ত আর তোমার দত্ত। ছোটবেলায় আমরা এক একটা সিরিয়াল যখন দেখতাম না, ওই সিরিয়ালে দেখতাম যে ওই কয়েকটা মানে মেম্বার সব সময় ওদের ঘরেই আছে। আমরা বলতাম যে এরা সব সময় একটা ঘরেই কেন থাকে? এরা মেন হচ্ছে যেখানে ভালোবাসা সেখানেই সবাই বেশি থাকে। নিজের নিজের বাড়ি সবার আছে, কিন্তু ওকেশন বলো, কোনো কিছু আনন্দের মানে মুহূর্ত বলো, সব কিছু ওই বাড়িতেই শেয়ার করে। তো সুতরাং যে কোনো আনন্দের মুহূর্ত হোক, ওদের মনে হয় যেন এইখানেই শেয়ার করা ভালো। সেটা আমার ভাগ্য। এইটা নেব, নীল একটু আছে, পরে পরে হবে ওটা। ও চিন্টু চিন্টু আসুক তারপর। তারপরে। হ্যাঁ এখন মন্টন কারণ হ্যাঁ, ওইটা। কিন্তু একটা ইয়ে আনলাম, ওই জন্য একটু মিষ্টি মুখ করতে হয়, ওই জন্য মিষ্টি মুখ করছি আমরা।
গেল, তারপর সন্ধে দিলাম। সন্ধে দিয়ে আজকে চিন্টু আর চিন্টুর বাবার সঙ্গে অনেকক্ষণ ভিডিও কলে কথা বললাম। সেই 7টার থেকে 9টা পর্যন্ত ওদের সঙ্গে ভিডিও কলে কথা বলে এইমাত্র রান্নাঘরে এলাম, একটুখানি সয়াবিন আলুর তরকারি বানিয়ে নেবো। আর এই দেখো, যারা যারা রিন্টুকে তোমরা বলেছ দাদার মতন হতে, ও কিন্তু হওয়ার চেষ্টা করছে। যেই ছেলেকে তোমরা রান্নাঘরে খুব কম দেখতে পাও, সেই ছেলে কিন্তু আজকে একদম টিউশন থেকে এসে রান্নাঘরে চলে এসছে। হওয়ার চেষ্টা করছিস বল দাদার মতন? যাক, মানে কি বলবো, মানে ও তো হওয়ার চেষ্টা করছে, কিন্তু চিন্টুকে তো সবসময় মিস করছি। আর তাও সত্যি কথা একটা, যে রিন্টু আছে বলে আমার অনেকটাই মানে ইয়ে আছে, যাদের মানে একটা যাদের ছেলে আর যারা পাঠিয়ে দেয় তাদের কি কষ্টটাই না হয়।